বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম নাসির হোসেন। বাংলাদেশ দলে অভিষেকের পরপরই মিস্টার ফিনিশার উপাধি পেয়েছিলেন তিনি। কিন্তু পড়তি ফর্ম আর মাঠের বাইরের নানান কর্মকাণ্ডের কারণে জাতীয় দল থেকে বাদ পড়তে হয় তাকে। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন এই ক্রিকেটার। 2018 সালের পর আর লাল সবুজের জার্সি গায়ে ওঠেনি এই অলরাউন্ডারের। জাতীয় দল থেকে বাদ পড়ার পর এখন ঘরোয়া ক্রিকেটই ধ্যান-জ্ঞান নাসির হোসেনের। তবে সর্বশেষ বিপিএলে অনবদ্য পারফরম্যান্সের পর আরও একবার যেন আলোচনায় এসেছেন নাসির হোসেন। বিপিএলে ব্যাট বল হাতে অলরাউন্ড পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন ঢাকা ডায়নামাইটসের কাপ্তান। ব্যাট হাতে একাই নেতৃত্ব দিয়েছিলেন পুরো দলকে। বিপিএলে 12 ইনিংসে ব্যাট হাতে করেন 366 রান, আর বল হাতে 11 ইনিংসে শিকার করেন 16টি উইকেট। ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার। যদিও দলের সাফল্য বলতে খুব বেশি কিছু ছিল না, কিন্তু নাসির ছিলেন উজ্জ্বল। এরপর ধারণা করা হয়েছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডের সুযোগ পাচ্ছেন নাসির হোসেন, কিন্তু বিসিবি কর্তৃক ঘোষিত সেই দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। তবে নাসিরের আশা ছিল অন্তত প্রস্তুতি ম্যাচের স্কোয়াড কিংবা বাংলাদেশ টাইগার্সে ডাক পাবেন। শেষ পর্যন্ত সেটাও হয়ে ওঠেনি। সম্প্রতি দেশের এক ক্রীড়া সংবাদ মাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে নাসির জানিয়েছেন বাংলাদেশে দীর্ঘদিন মূল্যায়ন না পেলে আমেরিকায় চলে যাবেন তিনি, খেলবেন সেখানকার মাইনর লিগ। এছাড়াও দল নির্বাচন নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করেছেন নাসির হোসেন। নাসির আরও বলেন, এমন না যে তিনি আমেরিকায় চলে গেলে বাংলাদেশে খেলবেন না, তিনি বাংলাদেশেও খেলবেন, কিন্তু তিনি যখন মনে করবেন তাকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, তখন হয়তো তিনি বাংলাদেশ জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে আমেরিকার জার্সি গায়ে চড়াবেন। বর্তমানে ডিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে প্রায় নিয়মিতই পারফর্ম করছেন তিনি। ফের জাতীয় দলে সুযোগের আশাও রাখছেন। তবে জাতীয় দলে যদি তিনি সুযোগ না পান আর তাতে যদি মনের অভিমান নিয়ে আমেরিকায় চলে যান, তাহলে বিষয়টি বড় আক্ষেপেরই হয়ে থাকবে বাংলার ক্রিকেটে। সজল খান, মহাজন আইটি।